নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ তৈরি করব চিতই পিঠে। এই চিতই পিঠে কত সহজে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। আসুন পিঠেটা তৈরি করে নিই। গ্যাসের উপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি জলটাকে গরম করে নেব। এখানে আমি 3 থেকে 4 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নেব। জলটা ভালো গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি 3 কাপ গরম জল নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। লবণটাকে ভালো করে একটু গুলে নেব। জলটা অল্প ঠান্ডা হয়ে গেছে, এখন এর ভেতরে আমি দিয়ে দেব এই বাটির 1 বাটি মতো চালের গুঁড়ো। একদম শুকনো চালের গুঁড়ো, যেটা যে কোনো মুদিখানা দোকানে কিনতে পাওয়া যাবে। এবার আমি গুলে নেব। আর হাফ বাটি পরিমাণে দিয়ে দেব ময়দা। এটাকে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে। এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। যে চালের গুঁড়োটা আমি মাখছি সেটা যেন একদম ক্রিমের মতো তৈরি হয়ে যায়। এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু, আমি হাফ কাপ মতোই জল দিয়ে দিচ্ছি। আমি একটা হাতা দিয়ে তুলে দেখাচ্ছি। এই দেখুন, ব্যাটারটা ঠিক এরকম তৈরি করে নিতে হবে, যাতে হাতার পেছনে একদম লেগে না যায়। এরকম ভাবে একটা দাগ টানলে দাগটা পুরোপুরি দেখা যায়। এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি রান্নার দিকে চলে যাব। গ্যাসের উপর প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। চারিদিক থেকে একটু তেলটা ব্রাশ করে নিতে হবে। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। প্রত্যেকটা বাটিতে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি বাটিগুলোর মধ্যে এক এক করে দিয়ে দেব। বাটিগুলো পুরো ভরবো না, হাফ হাফ দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, আর পিঠেগুলো ফুলে ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটা চামচ দিয়ে এরকম করলেই কিন্তু উঠে যাবে খুব সুন্দরভাবে। এরকম একটা চামচ নিয়ে নেবেন, চামচটা দিয়ে এরকমভাবে একটা করে খোঁচা দিলেই কিন্তু উঠে যাবে। এইভাবে একটুখানি চাপ দিলেই উঠে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম ফুলে ফুলে ডবল তৈরি হয়ে গেছে। আমি সব পিঠেগুলো তুলে নেব। আপনারা যদি এই প্যানটাকে কিনতে চান, তাহলে এই প্যানের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা খুব সহজে এটাকে নিতে পারবেন। দেখুন, আর এই পিঠেগুলো তৈরি করতে পারবেন। দেখুন সব পিঠেগুলো আমার তোলা হয়ে গেছে। বাকি পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। পিঠেগুলো একটুখানি ভরে ভরে দেব, যাতে পিঠেগুলো আর একটু সুন্দর হয়। একদম অনেক না, যাতে পিঠেটা উপর দিয়ে বেরিয়ে আসে সেইভাবে দেওয়া যাবে না। এটা একটু বুঝে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেব। মিডিয়াম আঁচে দিতে হবে, হাই আঁচে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে নিচে দিয়ে। ঢাকনাটা আমি তুলে দেখাচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে। দেখুন পিঠেগুলো ফুলে ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
একটুখানি আমি এই দিক থেকে দিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, আর পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে। দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরকম গরম গরম চিতই পিঠে গুড়ের মধ্যে চুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।